এটার একটা কাহিনী আছে গাইস, এটা আমি বললাম। মোটামুটি বাকি দিকে তো আমি অষ্টরম্ভা, তার সাথে সাথে মেয়েদের মেন যে সাজাগোজার জিনিস, মেকআপ, স্কিন কেয়ার, সেই সব দিকেও আমি কম অষ্টরম্ভা নই। তো সেই দিন আমার ছিল একটা বিয়ে বাড়ি, আমার আর আমার বন্ধু দুজনেরই ইনভিটেশন ছিল। আর আমি নিজে তো সেজেগুজে রেডি হয়ে যেতে পারবো না। তো সঙ্গে সঙ্গে এনার বাড়ি চলে এসেছিলাম। আসার কথা অনেকক্ষণ আগেই ছিল, মোটামুটি 4টে বাজার সময়। বাট এত বৃষ্টি হচ্ছিল, অনেক কষ্টে 5টা সাড়ে 5টার দিকে আসি। উনি আমার মেকআপ করার আগে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছিলেন তোমাদের সাথে। তো যাই হোক, আর তার আগে আমার মুখে যাতে মেকআপটা ঠিকঠাক করে সেট হয় সেজন্য একটা আইস কিউব নিয়ে অ্যাপ্লাই করছিল। বাট আমার তো এই বরফ টরফ একদম সহ্য হয় না, ঠান্ডার চোটে আবার চোখ দিয়ে জলই বেরিয়ে গেছিলো। তো যাই হোক, সেসব হয়ে যাওয়ার পরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপর উনি বাকি প্রসেসগুলো ফলো করছিল, আর আমি একটু এদিকে দেখে নিচ্ছিলাম যে আমাকে চেনা যাচ্ছে তো, একদম যেন চেনা না যায় এরকমভাবে না সাজায়। এটার একটা কাহিনী আছে গাইস, এটা আমি বললাম না। ঝামেলা হয়েছিল। বেশ কয়েক মাস আগে আমাদের আরও একটা বিয়ে বাড়ির ইনভিটেশন ছিল, তখন এই ফাউন্ডেশনটা আমি ওর সাথে কিনতে গেছিলাম। আর যে দোকানে কিনতে গেছিলাম সেখানে মোটামুটি আমার থেকে 100-150 টাকা বেশি নেয়। দিন পরে অন্য একটা দোকানে যাওয়ার পর জানি এখানে আমার থেকে বেশি নিয়েছিল, তো সেটা নিয়ে আমাদের ভিডিওটা শেয়ার করছিল। আর তারপর তো ওই দিন হচ্ছিল সারা দিন বৃষ্টি, মানে ওই দিনটা নন স্টপ বৃষ্টি হয়ে গেছিল। তো সেই সমস্ত বৃষ্টি মাথায় করেই তারপর বিয়ে বাড়ি যায়। স্কুলের পুরনো বন্ধুরাও ছিল আমাদের সাথে, তো ওদের সাথেই এরকম ঠাট্টা মজা ইয়ার্কি করতে করতে একসাথেই বসবো ভেবেছিলাম খাওয়ার টেবিলে। অ্যারেঞ্জমেন্ট ছিল 4জন করে, তো সেই জন্য আর কিছুতেই বসতে পারছিলাম না। অনেক কষ্ট একটা চেয়ার ম্যানেজ করা হয় যাতে আমরা 5 জনে বসতে পারি একসাথে। ফাইনালি বসেও পড়ি। করিস না আমার এসে আবার মোটামুটি 10:30-11টার মতো বেজেই গেছিলো। তারপর এত বৃষ্টি হচ্ছিল, সেরকম আর কোনো গাড়ি টাড়িও ছিল না। একটা টোটো পাওয়া যায়, সেই টোটোতে আমরা 5 জনে গাদাগাদি করে ওর কোলের ওপর বসে তারপর যে যার বাড়ির পথে রওনা হই। তো দ্যাট ইজ ইট, বাই।